नमस्कार बंधुरा आमी सन्तु चैटार्जी बिजनेसमैन एंड बिजनेस कन्सालटेंट। आज के आपनादेर सामने फाटाफाटी जिनिस निये आलोचना करब, सेटा हलो जीएसटी यानी कि गुड सार्विस टैक्स। जीएसटी आपनि आपनार बिजनेसेर जोन्नो कखन आपनि अ্যাপ্লাই करबेन और कखन आपनार जोन्नो मैंडेटरि हबे और तार संगे जीएसटी नेওয়ার परे आपनि की बेनिफिट पेते पारेन, जीएसटी आपनार संस्थार जोन्नो यानी कि आपनार अर्गानाइजेशनेर जोन्नो कतटा प्रयोजनीय सम्पूर्ण तथ्य निये आजकेर एई भिडियो। सम्पूर्ण भिडियोटी देखते थाकुन। भिडियो भालो लेगे थाकले अवश्यई लाइक शेयर साबस्क्राइब करते भूलबेन ना, साथे देওয়া बेल नोटिफिकेशनटा अवश्यई प्रेस करे दिन जाते आमार देওয়া এই রকম ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। চলুন তাহলে শুরু করা যাক। জিএসটি একটি সহজ এবং সরল কর ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসাদাররা খুবই উন্নতি লাভ করতে পারে। আর জিএসটি এমনই একটি পদ্ধতি যেই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার কোম্পানির নাম সুনাম এবং আপনার হেভিওয়েট পজিশন নিয়ে আসতে পারেন। বড় বড় জায়গায় লেনদেনের ক্ষেত্রে জিএসটি নাম্বার বাধ্যতামূলক। সরকার সেই দিক থেকেও নজর রেখে 20 লক্ষ টাকা যাদের টার্নওভার নেই তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকার পরে আপনি জিএসটির জন্য অনায়াসে অ্যাপ্লাই করতে পারেন। জিএসটি অ্যাপ্লাই করলে মিনিমাম 7 দিন থেকে ম্যাক্সিমাম 15 দিন, কোনো কোনো ক্ষেত্রে 1 মাসও টাইম লাগে। তার মধ্যে আপনি জিএসটি সার্টিফিকেট এবং জিএসটি নাম্বার আপনি পেয়ে যাবেন। আর শুধু তাই নয়, জিএসটি নাম্বার নেওয়ার পরে আপনি যে কোনো গভর্নমেন্টাল টেন্ডার যখন আপনি নেবেন তখন জিএসটি নাম্বার থাকা ম্যান্ডেটরি। আর এছাড়াও যদি আপনি কোনো জায়গা থেকে কোনো জিনিস পারচেস করছেন কোনো সাপ্লায়ারের থেকে, সেই ক্ষেত্রে আপনি ইনপুট ক্রেডিটও নিতে পারেন। আর সেই জায়গা থেকে লক্ষ্য রেখে যখন আপনি বিজনেসের টার্নওভার বড় করে তুলবেন, যখন ব্যাংকের কাছে প্রজেক্ট লোন নেবেন, বিজনেস লোন নেবেন, তখন ব্যাংকের কাছে যখনই আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন তখন ব্যাংক আপনাকে জিজ্ঞাসা করবে আপনার জিএসটি নাম্বার আছে কিনা, জিএসটিতে কত টাকা টার্নওভার আছে সারা বছরে। আপনার কাছে এটা একদম পরিষ্কারভাবে প্রমাণপত্র, যেই টার্নওভারের আপনি স্টেটমেন্ট যদি ব্যাংকের কাছে দিয়ে দেন, ব্যাংক আপনাকে ইজি আপনাকে প্রসিডিউর করে দেয় লোনের জন্য, আর আপনি লোনের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যান। ফলে জিএসটি অনেক দিক থেকে বেনিফিট আমাদের কাছে পাওয়া যায়। জিএসটি আমরা এখন বর্তমান অবস্থাতে জিএসটি নিয়ে যেভাবে আমরা বেনিফিট পাচ্ছি, আগামী দিন আশা করি আরও হয়তো নিত্য নতুন বেনিফিট আমাদের কাছে অ্যাটাচমেন্ট হতে পারে। ফলে এখনও জিএসটি যারা রেজিস্ট্রেশন করেননি তারা জিএসটি রেজিস্ট্রেশনটা করে নিন। জিএসটি রেজিস্ট্রেশন করে আপনার সংস্থাকে একটা ভালো আত্মমর্যাদা সম্মান সহিত একটা জায়গা করে দিন। আপনার সংস্থার জিএসটি নাম্বারের জন্য বিশেষ কোনো কিছু ডকুমেন্টেশন লাগে না, শুধুমাত্র জাস্ট আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, কেওয়াইসি, আধার, প্যান এবং আপনার একটা কারেন্টের ব্যাংক অ্যাকাউন্ট এটা থাকলেই আপনি জিএসটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর জিএসটি অ্যাপ্লাই করার পরে আপনি বিভিন্ন রকম দিক থেকে আপনি সুযোগ সুবিধাও পেতে পারবেন। আর শুধুমাত্র তাই নয়, যদি আপনার মনে হয় যে জিএসটি অ্যাপ্লাই করতে গিয়ে আমার কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করুন এবং আপনি জিএসটির যাবতীয় তথ্য আপনি নিয়ে নিন। কিভাবে আপনি জিএসটি রেজিস্ট্রেশন করবেন, কি ডকুমেন্টেশন লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন। এরপরে আসি জিএসটি রেজিস্ট্রেশন করতে গেলে কত টাকা লাগে। সরকারের দিক থেকে জিএসটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগে না। কিন্তু যদি আপনার হয়ে কেউ জিএসটি রেজিস্ট্রেশন করে দেয় কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, তাহলে অবশ্যই সে 500 টাকা থেকে 1000 টাকা আপনার কাছ থেকে চার্জ নেয়। তো এই চার্জটা দেওয়ার পরে আপনি আপনার জিএসটি সার্টিফিকেট সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের কাছ থেকে বুঝে নেবেন। আর জিএসটি রেজিস্ট্রেশন করার পরে একটা উন্মুক্ত বিজনেস আপনি করতে পারেন সারা ভারতবর্ষ জুড়ে। সঙ্গে আপনি যে কোনো মডার্ন ট্রেডে যদি আপনি অ্যাটাচমেন্ট করতে চান, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট সহ আরও বিভিন্ন রকম পোর্টালের মধ্যে, তাহলেও আপনার জিএসটি নাম্বার ম্যান্ডেটরি, আপনার জিএসটি নাম্বার লাগে। তো আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।